আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে একটা ডেইলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠেই আমি যে জিনিসটা খাই সেটাই তোমাদের সাথে আজকে আমি প্রথমে শুরু করছি। আজকে রান্না বান্না, ঘুরতে যাওয়া এবং এই সকালে আমি হেলথ ড্রিঙ্কসটা খাই, এটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছো। সকালে উঠে আমি একটা লেবুর শরবত খেয়ে নিই, তাহলে আমার দিনটা অনেক ভালো যায়। আর তেমন কিছু আমি খাই না। আজকে দুইটা রান্না করব, চলো আজকে এই যে প্রথমে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে কচুরলতি। কচুরলতি দিয়ে চিংড়ি তো সবাই খুব পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর থেতো করে নিব, কিছু বেশি করে রসুন, আর ওই চুলাতে আমি ডিম ভুনা করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি এটা সুন্দর করে একটু মিশিয়ে নিব, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তারপরে কিন্তু এখানে আমি চিংড়ি মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একটু চিংড়ি মাছটা কষিয়ে তার উপরে দিয়ে দিব লবণ। আর এখন আমি আমার ধুয়ে রাখা লতিটাও এখানে দিয়ে দিব। পানি দিয়ে চিংড়ি মাছটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, কারণ লতিতে তো বেশি পানি দেওয়া যায় না, এই জন্য। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। টুকটাক অনেক দিন পরে আমি একটা ভিডিও দিচ্ছি, আসলে সময় পাই না, আর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর ছিল, এই জন্যই ভিডিও মেক করতে পারিনি। দেখো আমার লতি চিংড়িটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এভাবে রান্না করে খেলে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমি আমার ছোট যে গাছগুলো আছে সেগুলোতে একটু পানি দিয়ে নিই, তারপরে আমি দ্বিতীয় রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদের জন্য আমি কালীবাউস মাছ রান্না করে দেখাবো। এর জন্য বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিলাম, আর ওইদিকে আমি রসুন আর আদা ভালো করে ছেঁচে দিয়ে দিলাম। এর মধ্যে একটু হালকা কষিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আধা চামচ। তারপরে লবণ দিয়েছিলাম 1 চামচ, আর পানি দিয়ে সুন্দর করে কষিয়ে ধুয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব, এপিট ওপিট করে হালকা করে নেড়ে দিব। এই মাছটা কিন্তু এভাবে ভুনা করে খেলে অনেক মজা লাগে। ফ্রেশ ধনিয়া পাতাও ছিটিয়ে দিব, তারপরে আবার একটু নেড়ে চেড়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব, তাহলেই কিন্তু আমার এই মাছ ভুনাটা রেডি হয়ে যাবে। আজকে কিন্তু আলহামদুলিল্লাহ দিনটা অনেক সুন্দর, বাট গরমও পড়েছে একটু, তারপরেও ভালো লাগছে আমার, কারণ বেশি দিন যদি বৃষ্টি হয় আমার ভালো লাগে না। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি লবণটা চেখে নিচ্ছি, লবণ একদম পারফেক্ট। এখন তোমাদের দেখাবো আমার মলি মাছ, যারা নাকি বাচ্চা দিয়েছে। মলি কিন্তু ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। এই যে পাতার উপরে এইগুলা হচ্ছে আমার মলি মাছ। এই যে এটা দেখে ওদেরকে খাবার টাবার দিয়ে আমি দুপুরে আমার নিজের খাবার খেতে চলে গেলাম। আজকে ডিম ভুনা, কচুরলতি আর মাছ ভুনা ছিল, আর লেবু আর ভাত। আমি দুপুরে খাবারটা খেয়ে একটু রেস্ট করেই বের হয়ে গিয়েছিলাম কিন্তু একটু ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি শেষে ক্ষুধা লেগেছিল, তারপরে আমি বিএফসিতে যেয়ে বার্গার খেয়েছি। তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর সবসময় আমাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর পাশে থাকবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনুপ্রাণিত করে। সবাই ভালো থেকো কিন্তু।